أشهد أن لا إله إلا الله। ও ইন্ডিয়ায় যে ওর মাকে বাবাকে সবাইকে ওর বোনদের ভাইদেরকে সবাইকে বলবে যে আমি রাত 2টার সময় খেতে গিয়েছিলাম। حي على الصلاة। বিশ্বখ্যাত 3 মুয়াজ্জিনকে আমি এখানে পাইলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সুদূর ভারতের মালদা থেকে বাবা মারা গিয়েছেন, একজন ছেলে এসেছে আমার কাছে। তার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, সে খুব সুন্দর আজান দেয় আমাদের রায়হানের মতো। আজকে নীলা মার্কেটে আমরা আসছি, ওকেও নিয়ে এসছে আলহামদুলিল্লাহ, ওকে দেখাতে যে বাংলাদেশে গভীর রাত্রে এখানে খাবারের ব্যবস্থা কেমন হয়। ও ইন্ডিয়ায় যে ওর মাকে বাবাকে সবাইকে ওর বোনদের ভাইদেরকে সবাইকে বলবে যে আমি রাত 2টার সময় খেতে গিয়েছিলাম। মূলত এই বিষয়টা দেখানোর জন্য আমি ওকে নিয়ে আসছি। আর মজার বিষয় হলো এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ আজান দেনেওয়ালা আমাদের কারি আবু রায়হান, আমাদের জুবাইর আহমদ তাসিফেরা আছে। তো আজকে 3 জনের একটা আজানের একটা অংশ আমরা একটু শুনি, দেখি যে আমাদের ওর আজানটাও কেমন হয় আর আমাদের আজানগুলো কেমন হয়। আচ্ছা, রাত বাজে এখন 2টা নীলা মার্কেটে। আমি চাই বন্ধু তাশরিফের কণ্ঠ থেকে আজকের আজানটা শুরু হোক ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ভালো লাগছে যে ইন্ডিয়া বাংলাদেশ ভার্সেস আজান হচ্ছে আর কি। তা যাই হোক, আমি আসলে প্রস্তুত ছিলাম না, সে হয়তো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ইন্ডিয়া বহুবার গিয়েছি, আমাদের বাংলাদেশ যেই পরিমাণ প্রতিভা আছে এতবার ইন্ডিয়া দেশে আমি একটা কথা জিজ্ঞেস করি, প্রতিভা নাই যে ইন্ডিয়া থেকেও এতিমরা বাংলাদেশে এসে পড়া শুরু হয়েছে। বিশাল বিশাল আমাদের দেশের জন্য ভালো, এটা শুধু আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো। আলহামদুলিল্লাহ আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। তাহাজ্জুদের আজান বলা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا আমাদের ভারতের আজানটা আমার কাছে ভালো লেগেছে, তবে আমাদের 2 বাজানের আজান অসাধারণ লেগেছে। আমি একটু শানের সাহাবা খদিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার সাহেব, আপনি একটু এই বিষয়ে কি মন্তব্য করবেন? আমি যেহেতু মসজিদ, মক্তব, ইমাম খতিব নিয়ে, মুয়াজ্জিন নিয়ে আমার কাজ,
তো বিশ্বখ্যাত 3 মুয়াজ্জিনকে আমি এখানে পাইলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি চাই এদের এই সুর সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, বিশেষ করে বাংলাদেশি টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সুনামগঞ্জের চাতক থেকে সাতক্ষীরা শ্যামনগর, লালমনিরহাটের পাটগ্রাম থেকে কক্সেস বাজারের শাহপরীর দ্বীপ পর্যন্ত এই সীমানাগুলোতে ছড়িয়ে পড়ুক এই আজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সম্পদগুলোকে উম্মতের কল্যাণে যেন দীর্ঘজীবী করেন, আমিন। জুবাইর আহমদ তাশিফ, আবু রায়হান এবং হচ্ছে সাদ মাসউদ, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম, 2 সাহাবীর নাম একসাথেই তিনি ধারণ করছেন। অনেক অনেক শুভকামনা। দর্শক, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এসব আয়োজন, এটা শুধু আয়োজন নয়, এগুলো কিন্তু হচ্ছে ভবিষ্যতের জন্য একটি ফাউন্ডেশন। ভবিষ্যতে যারা কোরআনুল কারীমের খেদমত করবে, হিফজ মাদ্রাসা করবে, তো তাদের জন্য শিক্ষণীয় হচ্ছে এই যে দেখেন, আজকে আমরা কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যেমন বিনোদন পেয়েছি, তেমন করে আমাদের খাবারের আয়োজন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফাঁকে ফাঁকে এদের তেলাওয়াত আমাদেরকে বিমোহিত করেছে, বিমুগ্ধ করেছে। এগুলো কিন্তু দরকার আছে। আমাদের দেশে কিন্তু মুফতি সাহেব একটা কালচার চালু আছে, বিড়াল চিৎকার লাগল না পাইলে কয় পরের হক খাই না, ঠিক আছে? তো আমাদের মাঝে যার ভিতরে সুর নাই, তো সে করে কি, মানে মনে করে যে সুর দিলে, সুর দিয়ে কিছু করলে, ওয়াজ করলে, তেলাওয়াত করলে এগুলার বিরুদ্ধে সমালোচনা করে, আমরা দেখেছি। তো এটা আসলে খুব দুঃখজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরের প্রতি ইন্সপায়ার করেছেন উম্মতকে। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে অনেকে সুর দিয়ে তেলাওয়াত করতেন, ইসলামী সঙ্গীতও গাইতেন। তন্মধ্যে সবচেয়ে বেশি সুর ছিল, ধারাজ সুর ছিল হচ্ছে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সুর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আবু মুসাকে আল্লাহ তাআলা যেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠের নূর দিয়েছে, তার কণ্ঠের ভেতরে। সুর দিয়ে অনেক সাহাবী মানে তেলাওয়াত করতেন। হযরত কাব ইবনু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা, কাব ইবনু মালিক, হযরত লবিদ ইবনু আব্দুল্লাহ, হযরত হাসান বিন সাবিত, তারপরে হচ্ছে হযরত উবাই ইবনু কাব, আব্দুল্লাহ ইবনু মাসউদ এবং মুআজ ইবনু জাবাল, সালিম বিন মাওলা আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ অনেক সাহাবীরা সুর দিয়ে তেলাওয়াতও করতেন, ইসলামী সঙ্গীত গাইতেন। আজকে ইসলামী সঙ্গীত গাইলে, বাংলাতে যদি ইসলামী সঙ্গীত গায়, মনে করে যে পোলাটা নষ্ট হয়ে গেছে গা। আর যদি দেখেন গোলেস্তা, বোস্তা, ফান্দেনামা, কারিমা, ওখান থেকে যদি আপনি শেয়ার ও মানে এই হলো কিছু মৌলবীর চরিত্র। তো এই মানে মাতৃভাষার উপর কিন্তু যদি কোনো ইসলামী সঙ্গীত কেউ গায়, তখন তার সমালোচনা করতে আমরা দেখি। তো আমরা চাই আরবি, উর্দু এবং হচ্ছে বাংলা ভাষায়, প্রত্যেক ভাষায় কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, এই সব ভাষায় সকলে ইসলামী সঙ্গীত নিজেও চর্চা করুন। কোরআন তেলাওয়াত আমার আফসোস লেগেছে, আমি তাদের মতো করে যদি এমন সুরে তেলাওয়াত করতে জানতাম, পারতাম, আমার খুবই ভালো লাগতো। আল্লাহ তাআলা এই ধরনের সুরগুলোকে সবসময় সজীব রাখুন, আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।